বাসার জিনিসের স্বাদটাই যেন অন্যরকম, তাই না? শাকগুলা কিন্তু একদম পিচ্চি, পিচ্চি। একদম ছোট, ছোট শাক। তো আমাদের বাসার পাশে ক্ষেত করিছে একজন। সেই ক্ষেতের থেকে উঠাই দিয়ে গেছে। আমাদের বাসার ভিতরে কিন্তু অনেকগুলো ঘর। প্রতি ঘরে, ঘরে ২ আটি করে দিয়ে গেছে। এর ভিতরে সরিষা শাক আছে। সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে কিন্তু সরিষা শাক। আসলে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। রান্না-বান্না করে রুটি বানাইছি অনেকগুলা। এজন্য আসলে আমার পায়ে ব্যথা করতিছে। আমি বিছনার উপরে ওই রান্নাঘরের গামছা, হাত মোছা গামছা নাইছে, তারপরে এখন শাক বাছবো। রাতে বাইছে না রাখলে সকালবেলা আসলে বাইছে রান্না করা আসলে অনেক কষ্ট হয়ে যায়। শাকগুলা কিন্তু অনেক সুন্দর, সুন্দর দেখেন। এই যে আটি ধরা, ধরা দেখেন এই যে একদম লক, লক করতিছে। কিছু, কিছু জিনিস আছে যা দেখতে কিন্তু ভালোও লাগে, হাত দিয়ে ধরে নাড়াতে-চাড়াতে কিন্তু আরো ভালো লাগে। শাকগুলা কিন্তু একদম লাল, লাল। দেখেন।